যোগ্য এবং অযোগ্য একই তালিকায়, এই নিয়ে আক্ষেপ 1165 দিন ধরে ধর্ণা দেওয়া চাকরি প্রার্থীদের। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে 2016 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যে পুরো প্যানেল সেটা কিন্তু ইতিমধ্যেই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। তাদের মধ্যে কারা কারা যোগ্য, কারাই বা অযোগ্য, সেই বিতর্কের নিষ্পত্তি কিন্তু এখনও সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু হয়নি। এবং সেই বিতর্কের মধ্যেই ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে 2016 সালের এসএসসির বা স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশের অপেক্ষমান চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান 1165 দিনে পড়ল। অর্থাৎ এই যে 9 থেকে 12 পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কিন্তু 1000 দিন 165 দিন আগেই পার করে ফেলেছে। 1165 দিনে তাদের এই ধর্ণা অবস্থান কিন্তু আজকে পড়ে গেল। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে আগামী 16 জুলাই সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মামলার যে শুনানি হবে, সেখানে তারাও স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দাখিল কিন্তু তারা করেছেন। এই চাকরি প্রার্থীদের মতে যে যদিও সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু তারাও চান না 2016 সালের পুরো প্যানেল বাতিল হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারাও চান না পুরো প্যানেল বাতিল হোক। 2016 সালের পুরো প্যানেল বাতিল তারা চান না, বরং যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের প্রকৃত বিভাজনের পরে অযোগ্যরা যাতে বাদ যায় সেটাই কিন্তু তাদের আশা, সেটাই কিন্তু তাদের প্রার্থনা। অযোগ্যরা বাদ গেলে যারা অপেক্ষমান তালিকায় আছেন বা ওয়েটিং লিস্টে আছেন তাদের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে। এই যে 9 থেকে 12 এই যে ওয়েটিং লিস্ট, এই তালিকায় থাকা এক চাকরি প্রার্থী যার নাম অভিষেক সেন, তিনি জানাচ্ছেন তারা স্পেশাল লিভ পিটিশনে বলেছেন স্কুল সার্ভিস কমিশনের এই দুর্নীতির ফলে যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হলেন তারা যেন সুবিচার পান। অভিষেকবাবুর দাবি যে এই নিয়ে প্রক্রিয়ায় ভুরি ভুরি অভিযোগ ইতিমধ্যেই প্রমাণিত। স্কুল সার্ভিস কমিশন প্রথমে উচ্চ আদালতে জানিয়েছিল যে 2016 সালের প্যানেলে থাকা 25,753 জনের মধ্যে 5,250 জন অযোগ্য। কিন্তু পরে সিবিআই বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের সূত্র মারফত জানা যায় যে অযোগ্য প্রার্থীর সংখ্যা এর থেকে অনেক অনেক বেশি। অভিষেকবাবু আরও বলেন যে অযোগ্য প্রার্থীর সংখ্যা প্রকৃতপক্ষে কত তা আগামী 16 জুলাই শীর্ষ আদালতে ঠিকভাবে জানাক স্কুল সার্ভিস কমিশন। তাদের চাকরি বাতিল হলে আমরা যোগ্যদের তালিকায় ঢুকে যাব। যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের নাম যোগ্য প্রার্থীদের সঙ্গে থাকার ফলে আমরা বছরের পর বছর রাস্তায় বসে রয়েছি। অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীরা আরও জানাচ্ছেন হাজারো প্রতিকূলতার মধ্যেও তারা 1165 দিন ধরে ধর্ণা অবস্থান চালিয়ে আসছেন। সম্প্রতি তীব্র দহনের মধ্যেও তাদের আন্দোলন কিন্তু বন্ধ হয়নি, তাদের এই আন্দোলনকে কিন্তু রোখা যায়নি। চলতি সপ্তাহে আবার প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসও রয়েছে, তবে তার মধ্যেও তারা আন্দোলন থেকে সরতে রাজি নন। এখনও প্রতিদিন 25 থেকে 30 জন চাকরি প্রার্থী ধর্ণা মঞ্চে থাকছেন। তাদের আক্ষেপ যোগ্য অযোগ্যদের বিতর্কের মধ্যে পড়ে তারাই এখন উপেক্ষিত, তারাই এখন বঞ্চিত, তারাই এখন নিষ্পেষিত, তারাই এখন নিপীড়িত, তারাই এখন শোষিত, তারাই এখন অবহেলিত। এক চাকরি প্রার্থীর কথায়, আমরা তথ্যের অধিকার আইনে বা টিআই করে দুর্নীতির তথ্য জোগাড় করে 2019 সালে আদালতের দ্বারস্থ হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো সুরাহা মিলবে, কিন্তু কোথায় কি। তারা জানাচ্ছেন ধর্নার 1000 দিন পূর্তিতে বিভিন্ন দলের নেতামন্ত্রীরা এসেছিলেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ চাকরি প্রার্থীদের এক প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের কর্তাদের বৈঠকের ব্যবস্থাও করেছিলেন। এই প্রসঙ্গে চাকরি প্রার্থীদের ক্ষোভ, সেই বৈঠকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের, কিন্তু এখনও যোগ্য এবং অযোগ্যের বিভাজন তো হলোই না, কবে হবে সেটাই এখন দেখার। আমরা চাই অযোগ্য প্রার্থীরা বাদ গিয়ে যোগ্য প্রার্থীরা সেই জায়গায় চাকরিটা পাক, তাদের আশা পূরণ হোক। আমরা আসল যোগ্য শিক্ষকদেরকে স্কুলে চক হাতে, ডাস্টার হাতে ক্লাসরুমে দেখতে চাই। ভবিষ্যতে কী হতে চলেছে অবশ্যই আমাদের নজরে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।